हाय फ्रेंड, आमार फेसबुक फलोआर फ्रेंड, आमार परिवार, फेसबुक आमार परिवारेर सबाइके ताहे दिल से मन थेके शुभकामना भालोबासा। भालो थाकबे, सुस्थ थाकबे এই কামনা आशा रेखे आज आमी आमार षष्ठ पर्व शुरू करছি शिखार जीवनेर शक्ति। तो पंचम पाठे जेटा छिलो जे आमार मायेर जे शरीर खाराप, आमार मा एबार बिछनाय नेतिये गेछे। दादाके अनेक बला हच्छे, सन्ध्या रात थेकेई बला हच्छे, दिन थेकेई बला हच्छे जा आमार दादाके जा निये आय चिनेली गिये, तुई छेले मानुष, आमी तो छोटो, दादा बड़ो आमार थेकेও 3 बछर प्राय, जा डाक्तारबाबूके निये आय, डाक्तारबाबूके निये आय। तो आने ना, जाए ना, जेन किछु फिलिंग्स नेই, बोझेই ना किछु। तो যাই হোক, এবার আমার তো জান শেষ হয়ে যাচ্ছে, আমার পরের বোনগুলো তো ছোট, এবার আমি তো অনেকটা ফিল করতে, তোরা তো দেখছে মা ধীরে ধীরে বিছনায় লেগে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে আর মায়ের চোখ টোক সব ঢুকে যাচ্ছে। এই করতে 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 বসেই আছি মাকে নিয়ে। জয় বাংলা ডাক্তারকে আমার দাদা আনতেও গেল না, আর উনি নিজের থেকেও আসলো না। তারপর আমি রাত তখন 3টে সেই 5 মাইল মাঠ ভেদ করে আমার গ্রাম শেষ করে 1 মাইলের মাথায়, তারপরে আরো 3 মাইল পায়ে হেঁটে ফাঁকা মাঠ, শুধু একটা রাস্তা আছে চিনালির সাথে, চিনালি গ্রামের সাথে বিদ্যাপল্লার টাচিং একটা কাঁচা রাস্তা আছে। এবার আমি এইটুকু জানতাম ডাক্তারবাবুর বাড়িটা কোথায়। ও না, সরি, আমি ডাক্তারবাবুর বাড়িও জানতাম না, খালি আমি জানি যে আমি ওই চিনালি গ্রামে ঢুকলে পরে জয়বাংলা ডাক্তার বললে আমাকে যে কেউ রাস্তা দেখিয়ে দেবে। এই আত্মবিশ্বাস সাহস নিয়ে আমি লাস্টে বাবাকে বললাম, বাবা আমার মাকে আমি মরতে দেবো না, আমার মাকে মরতে দেবো না, আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আমি একা যাচ্ছি, লাগবে না। কারণ হাঁটলাম, সে জানি না কোথার থেকে সাহস হিম্মত, সেই ছোট্ট মেয়ে একা একা বেরিয়ে গেলাম ঘরের থেকে রাত 3টের অন্ধকারে, গ্রামের ভেতর, না সাপের ভয়, না বাঘের ভয়, না ভূতের ভয়। মা কালীর মন্দির আছে পাশে, মাকে প্রণাম করে বললাম, মা এই আমি চললাম, আমাকে তুমি মঞ্জিলে পৌঁছে দিও, আমার মাকে বাঁচাতেই হবে, আমি যেন ডাক্তারবাবুকে নিয়ে আসতে পারি, মা যেন ততক্ষণ বেঁচে থাকে। এই কথাটা বলে হাঁটলাম, সেই ঊর্ধ্বশ্বাসে হাঁটছি, হেঁটেই যাচ্ছি। আমি প্রায় 1/2 মাইল চলে গেছি। তখন বোধহয় বাড়িতে আরো যে ছিল বাবা টাবা ভীষণ করে বকেছে দাদাকে। তারপরে দাদা এবার পেছন পেছন যাচ্ছে তা অনেক দূর, আমি অনেকটা, মানে আমি 1/2 মাইল এগিয়েছি, দাদা আমাকে ধরবে, মানে আমি আরো 1 মাইল আগে এগিয়ে যাব। দাদা আমাকে ধরতে ধরতে প্রায় ওই জয় বাংলা ডাক্তারবাবুর 1/2 মাইল আগে থাকতেই মনে হয় আমাকে দাদা জোরে ছিল কুটি কুটি কুটি, আমার কানে যখন কুটি কুটি গেছে তখন বুঝলাম দাদা পেছনে আসছে। সে প্রায় ডাক্তারবাবুর বাড়ির কাছে। সকাল হয়ে গেল, 3টে 3:30 মধ্যে আমি বেরিয়ে গিয়ে 4, 5, 5টা 5:30, মানে 2 ঘন্টা লাগছে। ছোট মানুষ, আমি হেঁটে যাবো অতগুলো দূরে। সকাল হয়ে গেল, মানে ভোর, কেউ উঠেছে, কেউ উঠবে, কেউ ঘুমাচ্ছে, কিন্তু আমি গিয়ে এবার ওই চিনেলি গ্রামে গিয়ে ঢুকেই দেখি, আমি বলছি কি জয় বাংলা ডাক্তার কাকুর বাড়ি কোথায়, আমার মা মরে যাচ্ছে, আমার ডাক্তারবাবুকে সাথে নিয়ে যেতেই হবে আমার মাকে বাঁচাতেই হবে। তো ওরা আমাকে দেখিয়ে দিল, ততক্ষণে আমার দাদা আমায় ধরে ফেললো। তো ডাক্তারবাবুর বাড়ি দেখিয়ে দিলে আমি ডাক্তার কাকু হুমড়ি খেয়ে গিয়ে বলে কি হয়েছে, আমি বললাম ডাক্তারবাবু আমার মা মরে যাচ্ছে, কাল সকাল থেকে পায়খানা, তোমার অপেক্ষা করা হয়েছে, তুমি যাওনি আজকে গ্রামে, আর বাবা টুকটাক কি ওষুধ খাইয়েছে, না মা এই ঠিক হয়, এই কি করে, গ্রাম্য ঘরোয়া টোটকা মোটকা কি সব দিয়েছে, কিন্তু মা ভালো হচ্ছে না, ডায়রিয়া হয়েই যাচ্ছে, শুয়ে অটোমেটিক, জল সব শুয়ে গেছে, মা মনে হয় বাঁচবে না, হয়তো তোমাকে নিয়ে গিয়ে দেখবো মা মরে গেছে। কাকু কেঁদে পড়েছে কাকুর পায়ের উপরে, চলো আমার মাকে বাঁচাও, বলে আমিও বেঁচে থাকবো না, আমি মরে যাব। কাকু তড়িঘড়ি করে তাড়াতাড়ি, তুই একা আসছিস এই রাত্রে? হ্যাঁ, আমি
3টা 3:30টার মধ্যে আমি বেরিয়ে পড়েছি তোমার বাড়ি আসতে সকাল হয়ে। তারপর নিয়ে ডাক্তারবাবু আমাকে সাইকেলে করে নিয়ে, উনি সাইকেল নিয়ে যাতায়াত করেন, আমাকে নিয়ে চলে আসে, দাদা পিছন পিছন আসে, হেঁটে আসে। না মনে হয় দুজনকেই, একজনকে সামনে একজনকে কেরিয়ারে, আর ডাক্তারবাবু তো এই মিডিলে বসে এইভাবে আমাকে নিয়ে আসে। তা ডাক্তারবাবু ও একটা কথা আছে, রাখি ওরি মারে কি, ভগবানও তো আছে বল, যে একটা মেয়ে আপ্রাণ চেষ্টা তার মাকে বাঁচাবে, ভগবানও তো তখন সাথ দেয়। তো ডাক্তারবাবু এসে যখন হাত ধরে তখন আমার মায়ের নাড়ি একেবারেই স্লো, অনেক লেটে টিস টিস করছে। 1 ঘন্টা আছে তোমার মা, কিন্তু ইমিডিয়েট ডেকাড্রান বলে কোনো একটা ইঞ্জেকশন হয়, ডেক্সোনানা ডেকাড্রান বলে, যেটাতে একেবারে শেষ মুহূর্তেও ইঞ্জেকশনটা গায়ে পুশ করলে 1 ঘন্টা তাকে বাঁচিয়ে রেখে একটা ট্রিটমেন্ট শুরু করা যায় স্যালাইন টেলাইন দিলে, যেটাতে ভাগ্য ভালো হলে বেঁচে আসবে, নইলে চলে যাবে। এবার ওটাকে আবার 7 মাইল দূরে গিয়ে আনতে হবে, কি কপাল নেই ডাক্তারবাবুর কাছে ইঞ্জেকশনটা। তো বললো, দাদাকে বললো, আমার দাদা তখন ওই সাইকেল দিল ডাক্তারবাবু, সাইকেল করে নিয়ে দাদা গেল, ইঞ্জেকশনটা আনলো। 8 ঘন্টার মধ্যে ওই মানে বাজারে বর্ধনবেড়িয়া বলে যে বাস স্ট্যান্ড না, ওখানে মানে গোপালনগর অব্দি যাওয়া লাগেনি, ওখানে আছে ছোটোখাটো ওষুধের দোকান, ওখান থেকে ওইটা নিয়ে চলে এসছে। তো ডাক্তারবাবু আসার সাথে সাথে ইঞ্জেকশনটা মাকে দিয়ে দেয়, আরও যা যা আনার উনি একসাথেই আনিয়ে নেন। ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে স্যালাইন টেলাইন সবই লিখে দিয়েছিল, স্যালাইন দেওয়া শুরু হয়। আস্তে আস্তে মায়ের শরীরে স্যালাইন গেল, ইঞ্জেকশনটার জন্যে 1 ঘন্টা টাইম পেয়ে গেল ডাক্তারবাবু, স্যালাইনটা দেওয়া হলো। তারপর আমার মা আস্তে 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 সুস্থ হল। তাই সবাই বলে আমি নাকি আমার মাকে জীবন দান দিয়েছি ওদের। আমি কে বলো জীবন দান দেব? আমি আমার কর্তব্য করেছি মাত্র। বাবা মা আমাদেরকে দেখে তার শেষ রক্তবিন্দু গায়ের জল করে, আমাদেরও তো কর্তব্য বাবা মার পাশে থাকা, তাদের আপদে বিপদে আমাদেরই ঢাল হয়ে দাঁড়ানো, তাদেরকে রক্ষা করা। আমার বয়স হিসাবে, আমার বুদ্ধিতে, আমার সাহসের যেটুকু আমার কুলিয়েছে আমি সেটা করেছি, বাস। পরে তো সব শুনে অবাক, হাহাকার, মাধবী কুটি তুই কি সাহস করে গেলি, তোর এত সাহস, তোর একটু ভয় করলো না? ওই রকম রাতের অন্ধকারে, ভোর 3:30 ফাঁকা মাঠ, মানুষ ঘরের আনাচে যেতে ভয় পায়। ভাবলাম আমি তো জানি না আমি ভয় পাচ্ছি নাকি। ওই সময় আমার মনে একটাই কথা, মাকে বাঁচাবো, মাকে বাঁচাবো, নইলে আমি আমার জীবন দিয়ে দেবো। তাই হয়তো ঈশ্বর আমার ডাক শুনেছে, আমার সে সময় ভয়টাই লাগে। তো এইভাবে মানে কি লক্ষ্মী মেয়ে, কত বাবা, কত সুখ্যাতি, এমন মেয়ে কজন আর, এমন সন্তান কজন আর হয়। আর যাক মা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আমার মাকে ফিরে পেলাম, আমার চেষ্টা সফল হয়েছিল। এর মধ্যে আর একটা তোমাদেরকে কথা বলে রাখি, কারণ আমি এই 6ষ্ঠ অধ্যায়তে আমি পাশ করে হাই স্কুলে মানে যাচ্ছি, 5-এ যাচ্ছি বা যাব। ইতিমধ্যে আমি আমাদের গ্রাম ঘরে আবার অনেক কি করে, গ্রামের মা আগে তো অত কাজ বাজ ছিল না, খেজুরের পাতা দিয়ে পাটি বোনা হতো, বিছনা কাঠের উপরে পাতে, মাটিতে পাতে, তার উপরে বিছনা হয়। তা আমার তো বাবা গরিব, আমাদের খেজুর গাছ একটা না দুটো আছে, খেজুর গাছ নেই। তা অনেকের অনেক খেজুর গাছ আছে, গাছ টাছ কাটে মাঝে মাঝে, তারাও পাটি বোনার জন্যে কারোর ঘরের কাজে লাগে, কেউ বিক্রি করে বানিয়ে বানিয়ে, 2 পয়সা আসে। আমাদের তো গাছ নেই, তাই বিক্রি করবো কোথা থেকে? যখন যে কাটে আমি পাটি বোনা শিখলাম। তা আমি না সবার কাছ থেকে চেয়ে চেয়ে পাতা নিতাম, একটা একটা করে ডাল নিতাম, কখনো লাগলে চেয়ে নিতাম। এই করে হয়তো 6 মাসে 3 মাসে একটা পাটি বলে বানাতাম। 16খানা চেন, 9-10 ফুট লম্বা,
আর 16খানা চেন লাগে, তাকে একের সাথে অপরের জুড়ে একটা পাটি তৈরি হয় বিছনা। তার মানে অনেক সময় লাগবে, অনেক। আমার ছোট্ট হাত ধরতো না হাতে, 6টা পাতা দিয়ে, তাও সে বেঁকে বুকে করতাম। করে ওই 6 মাস 4 মাস পর একটা যখন গোটা হতো ওটা বিক্রি করতাম, 3 টাকা, 3.5 টাকা, 2.5 টাকা পেতাম। ভালো পাতা ভালো সুন্দর হলে 3.5 টাকা, আর যদি একটু খারাপ হয়, পাতা মাঝে খারাপ থাকে, হলুদ টলুদ দাগ লাগা, 2.5 টাকা 3 টাকা। আমি ওই টাকাটাও বাবার হাতে তুলে দিয়ে বাবার পাশে থেকেছি সেই সময়, বাবাকে হেল্প করেছি। বাবা এই নাও, চাল পারলে চাল কেনো, যা ইচ্ছা যেটা করো। আমার শখের কিছু কিনতাম না। তো যেমন আমাদের শখ বলতে, আমি নেল পালিশ পরতে ভীষণ ভালোবাসতাম। আমি একটা নেল পালিশ কিনতে পারতাম। আগেকার যুগে তো সেই ফেরিওয়ালা ছিল, ওই কাচের বক্সের মধ্যে, আজকালও মেলায় যেরকম বসে ওরকম নিয়ে মুখ দিয়ে বলতো আংটি নেবে, নেবে তা নেবে, সব নেবে। তো আমি নেল পালিশ করতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমি নেল পালিশ কিনতাম না, বাবাকে দিয়ে দিতাম। 5 নয়া 3 নয়া না 10 নয়া একটা দাম, তা 2.5 টাকা থেকে 10 নয়া 30 নয়া 20 নয়া নিলে হয়তো বাবা কিছু বলবে না, কিন্তু আমি নিতাম না। আর ওই কাচের গুলি বিক্রি করে করে প্রচুর পয়সা ইনকাম করতাম, সেগুলো দিয়ে স্কুলের পড়াশোনা। বাবা খালি বছরের আমারে বইগুলো কিনে দিত। আর আমি যখন মানে ওই পড়াশোনায় ভালো জন্য আমার বাবার মুখে একটাই কথা শুনতাম, যে আমার মেয়ে যতদিন পাস করবে আমি গায়ের রক্ত বিক্রি করে হলেও আমার মেয়েটাকে পড়াবো। আমার বাবা এটা বলতো, খুব শখ ছিল পড়ানোর। আর আমার তো পড়ার শেষ নেই, আমার বহু দূর পড়ার ইচ্ছা ছিল, বহু দূর। পরে বলবো গরিব হওয়া যে কি অভিশাপ, তাও সব পরে বলবো। তো সেইভাবে ওই পাটিটা বোনা শিখেছিলাম, এইভাবে করে করে সে টাকাটাও দিতাম। একটা নেল পালিশও কিনতাম। নেল পালিশ কীভাবে পড়তাম জানো? পাড়ার হয়তো দিদি টিদি যারা একটু ভালো কিনতে পারে, তাদের হয়তো কেউ বলতো একটু জল ভরে একটু নেল পালিশ দেবে, তো তা আমার একবার জল এনে দে, দোকানের থেকে এইটা এনে দে। আমি বাচ্চা দৌড়ে দৌড়ে সবার কাজ করতাম, একটু নেল পালিশ দিত। কোনো রকম একবার একটু লাগিয়ে 5টা আঙুলের দিয়ে ছেড়ে দিত, মনটা খুঁতখুত করতো। আর একবার লাগিয়ে দিলে ভালো লাগতো, কিন্তু আবছা আবছা লাস্টের দিকে, তাও বলার ক্ষমতা ছিল না। মানে ওইটুকু দিয়েছে, ওইটুকু পেয়েছি, মানে আমি অনেক পেয়েছি। আর সে ভাবলো আমি অনেক দিয়ে ফেললাম, যার ভাবনা ব্যক্তি। আমি ওতেই খুশি, লাফাতে লাফাতে আনন্দে চলে আসতাম। তা এইভাবে করে আমি বাবার পাশে দাঁড়িয়েছি, থেকেছি। আর এরপর আমি ক্লাস 5-এ যাব, 5-এ উঠে গেছি। নতুন জীবন, নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব, ছেলে মেয়ের উভয় স্কুল, হাই স্কুল। তো সেটারও আরও বড় মর্মান্তিক ঘটনা কাহিনী, সেটাকে নিয়ে আমি আসছি 7ম পর্বে, পার্ট 7-এ। তার আগে এখন এখানে বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শিখার জীবনের কাহিনী 6ষ্ঠ পর্বের সঙ্গে আজ এখানেই শেষ করছি। সাথে থেকো, ভালোবাসা দিও, পারলে শেয়ার করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমি একটা ছোট্ট মেয়ে, কি করেছি? আমার তো একটা কমেন্ট পাওনা থাকে কি না? টাকা তো লাগে না কমেন্ট দিতে, কি হয়েছে? আমি না হয় একটু খুশি হব। রাখি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।